হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে বুধবার, ঈদের দিন। মুসলিম ব্যস্ত থাকে, এ সময় হামলা করে দিল। আমি আগে বলছিলাম সুযোগে তারা আক্রমণ করবে, আক্রমণ করে দিল। আবার আক্রমণ করি ঠিকতেও পারে নাই, ইরানের হাসে পালাই গেল। পিছনে তারা ছুরি মারে। যুদ্ধ বন্ধ করার জন্য কাতারে আলোচনা চলে। এই আলোচনা চলার মধ্যে তারা আক্রমণ করে দিল। এগুলো একটা বেমান না? এগুলো আর কি বিশ্বাস করে? এই দখলদার সুপারস্টার। এই মধ্যে সৌদি আরব হেবে গেল, পাকিস্তানও হেবে গেল। পাকিস্তানের মধ্যে তোমরা আলোচনা বসাইলেন, আবার আলোচনার মধ্যে আক্রমণ কীভাবে করতে পারে? এই জবাব তারা দিতে পারে না। সুপারস্টার আমেরিকার সুপারস্টার প্রেসিডেন্ট বলে কি স্বীকৃতি দিতে হবে দখলদারে, ইসরায়েলের স্বীকৃতি দিতে হবে। কেউ রাজি হয় নাই, পাকিস্তান রাজি হয় নাই, কোনো দিন স্বীকৃতি দিব না। পাকিস্তানে বলছে আমাদের মুসলমানের এখানে যারা হত্যা করে তারা কীভাবে স্বীকৃতি দিব? আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন, স্বাধীন দেন, তারপরে স্বীকৃতি চিন্তা করবে। দিয়া জানি দখলদারকে। ইরানে বলছে কি হজর পরে এগুলোর জবাব দিবে। কোন দেশের ভূমি ব্যবহার করি আক্রমণ করা হচ্ছে, এর দেশে আক্রমণ করবে, জবাব দিবে। আমাদের বাংলাদেশে দেখেন সরকার আমাদের পাসপোর্টের মধ্যে বসাতে চাই ওই দখলদারের নাম। পাকিস্তানের মধ্যে দখলদারের নাম নাই পাসপোর্টের মধ্যে। কেন আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে, আমরা তো মুসলিম রাষ্ট্র, কেন দখলদারের নাম থাকবে এই পাসপোর্টের মধ্যে? কেন? এ আমাদের বাংলাদেশ সরকার ওই দেশের ইশারাই চলে, ওই দেশে শিখে যায়। এরকম করতে হবে। কোনো দেশে স্বীকৃতি দেয় না, আমাদের বাংলাদেশে কীভাবে স্বীকৃতি দিতে চাই? কেন? পাসপোর্টের নাম দিলে তো স্বীকৃতি। আমাদের ভাই বোনগুলো মুসলমান ফিলিস্তিনি কীভাবে মারে এগুলো আমাদের সরকার আগে দেখে নেয়। আপনারা তো এভাবে বেসা যান, ক্ষমতার জন্য চিরকালকে বেশি থাকবেন, বাঁচি থাকবেন, এটা মনে করেন? আপনারা ক্ষমতার বসে আছেন, কোনো বিচার করবেন না। 30 দিন সময় নেবেন, 30 দিন পরে বিচার করবেন। 30 দিন পরে কি এর বিচার? এগুলো তো সবাই ভুলে যাবে। আরেকটা চলে আসবে, এটা লয়ে আবার দৌড়াদৌড়ি করবে, ওইটাতে ভুলে যাবে। আমাদের প্রধানমন্ত্রীও 30 দিন সময়, যে এখানে আসামির নিজে স্বীকার করে এই বিচার 30 দিনে কেন যেতে হবে? 3 দিনে বিচার হইতে হয়। এটাই বাস্তব। এটা আমাদের বাংলাদেশের টাকা 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 টাকার বিচার। যে টাকা দিতে পারবে তার বিচার, তার পক্ষে যাবে। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবে।